আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিউ ট্যাব নিয়ে। আমরা অলরেডি কথা বলেছি ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা এবং রিভিউ ট্যাব সম্পর্কে। আজকে আমরা ভিউ ট্যাবের মেনু গ্রুপস নিয়ে আলোচনা করব, কমান্ডস নিয়ে আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব কোন কমান্ডসে কি কাজ হয় এবং এগুলো আমরা ব্রিফলি আলোচনা করব আজকের ভিডিওতে। ভিউ ট্যাবের প্রথম মেনু গ্রুপটি হচ্ছে ওয়ার্কবুক ভিউজ। এখানে 4টি কমান্ডস আছে। তার পরবর্তী মেনু গ্রুপ হচ্ছে শো, তারপরে জুম, উইন্ডো এবং ম্যাক্রো। আমরা যদি ফার্স্ট মেনু গ্রুপে যাই, প্রথম অপশনটি হচ্ছে নরমাল। যেহেতু এটা ভিউ ট্যাব এবং এখানে আমরা ওয়ার্কবুক ভিউ নিয়ে কথা বলছি, আপনার ওয়ার্কবুকটা কেমন দেখতে হবে সেটা ডিফাইন করে এই 4টি কমান্ডস এর উপরে। প্রথমটি হচ্ছে নরমাল ভিউ। আমরা এক্সেল ওপেন করার পর ওয়ার্কশিটের যে ভিউটি দেখতে পাই সেটাই হচ্ছে নরমাল ভিউ। এর পরবর্তী অপশন হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। এটাতে যদি আমি ক্লিক করি, আপনি দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের পেজ ব্রেক প্রিভিউ। আমরা এর আগে পেজ লেআউট ট্যাবে যখন কথা বলেছিলাম পেজ ব্রেক নিয়ে, আপনি যে কোনো একটি সেল সিলেক্ট করে পেজ ব্রেকে যদি ক্লিক করেন এবং ইনসার্ট পেজ ব্রেকে ক্লিক করেন, তাহলে নতুন পেজ ব্রেক হবে। সেই পেজ ব্রেকটাকে ক্লিয়ারলি দেখার জন্যই আমরা চাইলে ভিউ ট্যাবের পেজ ব্রেক প্রিভিউতে যেতে পারি। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই নীল মার্কের মাধ্যমে প্রথম পেজটাকে ব্রেক করে এখানে 2টি পেজ ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি আবার পেজ লেআউট অপশনে যাই এবং রিমুভ পেজ ব্রেক করি, আপনি দেখতে পাচ্ছেন পেজ ব্রেকটি রিমুভ হয়ে গিয়েছে। এই পেজ ব্রেককে ক্লিয়ারলি বোঝার জন্য আপনি পেজ ব্রেক প্রিভিউতে যেতে পারেন। এর পরবর্তী অপশন হচ্ছে পেজ লেআউট। আমরা যখন পেজ লেআউট ট্যাবে কথা বলেছিলাম তখন আমরা বিভিন্ন জিনিস যেমন মার্জিন, ওরিয়েন্টেশন এগুলো বোঝার জন্য পেজ লেআউট ভিউতে এসেছিলাম। সেটা হচ্ছে ভিউ ট্যাবের পেজ লেআউট ভিউ। এই ভিউতে সুবিধা হচ্ছে এখানে আপনি প্রিন্ট রিলেটেড সকল কাজ করবেন, সেক্ষেত্রে আপনার মার্জিন গুলো কেমন হবে, আপনার হেডার ফুটার থাকবে কিনা, এই জিনিসগুলো আপনি দেখতে চাইবেন এবং সেটা পেজ লেআউটের এই ভিউ থেকেই আপনি দেখতে পারবেন। আমরা যে 3টি পেজ নিয়ে কথা বললাম, এই 3টি পেজ আমরা আবার পাবো স্ট্যাটাস বারে। স্ট্যাটাস বারের এই অপশনটা হচ্ছে নরমাল। এখানে ক্লিক করলে আমরা আমাদের নরমাল ভিউতে যেতে পারবো। এর পরবর্তী অপশনটা হচ্ছে পেজ লেআউট অপশন। এখানে ক্লিক করলে আমরা আমাদের পেজ লেআউট ভিউটা দেখতে পারবো। এর পরবর্তী অপশন হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। এখানে ক্লিক করলে আমরা পেজ ব্রেক প্রিভিউটাও দেখতে পারবো। তার মানে একই কাজ হবে 2টি জায়গা থেকে। এর পরবর্তী অপশন হচ্ছে কাস্টম ভিউ। কাস্টম ভিউ কি করে? আপনার একটা নির্দিষ্ট ভিউকে কাস্টম ভিউ সেভ করে রাখে পরবর্তী ব্যবহারের জন্য। কাস্টম ভিউতে আপনি যে জিনিসগুলো সেভ করতে পারবেন সেগুলো হচ্ছে হিডেন রো, হিডেন কলাম, সেল সিলেকশন, আপনার ফিল্টার সেটিং বা উইন্ডো সেটিং, মার্জিন, হেডার, ফুটার আর হচ্ছে ওয়ার্কশিট সেটিংস। এই জিনিসগুলোকে আপনি কাস্টম ভিউ এর মাধ্যমে সেভ করে রাখতে পারেন। যেমন আমরা এখানে যদি রো কে হাইড করি, রো 7 থেকে 10 পর্যন্ত যদি আমি হাইড করি এবং কলাম সি এবং ডি কে যদি আমি হাইড করি এবং F2 সেলটাকে আমি সিলেক্ট করে রাখি। এবার আমি যদি কাস্টম ভিউতে ক্লিক করি এবং আমি যদি অ্যাড এ ক্লিক করি, আমি একটা নতুন নাম দিয়ে একটা ভিউ তৈরি করতে যাচ্ছি। এখানে আমি একটা নতুন নাম লিখবো, সেটা হচ্ছে মাই কাস্টম ভিউ। এখানে যদি আমি ওকে করি, এরপরে আমি এই কলামগুলোকে আনহাইড করি এবং এই রো গুলোকেও আনহাইড করি এবং আমি সেল A1 সিলেক্ট করি। এখন যদি আমি কাস্টম ভিউতে ক্লিক করি, তাহলে আমরা মাত্র যে ভিউটা ক্রিয়েট করলাম সেটার একটা লিস্ট পাবো। এটাতে যদি আমি সিলেক্ট করে শোতে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কলাম 2টি হিডেন আছে, আমাদের রো গুলো হিডেন আছে এবং আমাদের সেল সিলেকশন ছিল A1, সেটা হয়ে গেছে F2। তার মানে আমরা যখন একটা ভিউ সেভ করি তখন আমাদের ওয়ার্কশিটটা যে সিচুয়েশনে থাকে সেটাই সেভ হয়ে যায়। আপনি যে কাজই করেন না কেন আপনার ওয়ার্কশিটের মধ্যে, আপনি চাইলে আবার সেই ভিউটাতে ব্যাক চলে আসতে পারেন যদি আপনি কাস্টম ভিউতে অ্যাড করে থাকেন। এখানে আপনি আবার যদি ক্লিক করেন, কাস্টম ভিউয়ের 4টি অপশন পাবেন: শো, ক্লোজ, অ্যাড এবং ডিলিট। শো এবং অ্যাড এর অপশন আমরা দেখেছি। আমরা যদি কিছুই না করতে চাই, আমরা যদি এখানে ক্লোজ করি, এটা ক্লোজ হয়ে যাবে। আবার কাস্টম ভিউতে ক্লিক করি, আমরা সিলেক্ট করে যদি ডিলিটে ক্লিক করি, আমাদের কাস্টম ভিউটা ডিলিট হয়ে যাবে। পরবর্তী মেনু গ্রুপ হচ্ছে শো। প্রথম অপশনটি হচ্ছে রুলার। এটা ডিঅ্যাক্টিভ আছে কারণ আমাদের ভিউতে কোনো রুলার নেই। সো আমরা যদি পেজ লেআউটে ক্লিক করি যেখানে আমাদের একটি রুলার আছে, এবার আমরা চাইলে এই রুলারটাকে শো করতে পারি অথবা হাইড করতে পারি এই চেক মার্কটাকে ক্লিক করে। এর পরবর্তী অপশন হচ্ছে ফর্মুলা বার। আপনি চাইলে এই ফর্মুলা বারটাকে দেখাতেও পারেন, আবার হিডেনও রাখতে পারেন। এখানে ক্লিক করলে আপনার ফর্মুলা বার হাইড হয়ে যাবে। এরপরে আছে গ্রিড লাইন। আপনি চাইলে গ্রিড লাইন অফ করে দিতে পারেন, আপনি চাইলে গ্রিড লাইন রাখতে পারেন। এই জিনিসগুলো প্রিন্টের সাথে কানেক্টেড না, শুধুমাত্র আপনার ওয়ার্কবুকের ভিউ এর সাথে কানেক্টেড। প্রিন্ট রিলেটেড যদি আপনি গ্রিড লাইন এবং হেডিং হাইড করতে চান, সেটা আমরা পেজ লেআউট অপশনে দেখিয়েছি। এর পরবর্তী অপশন হচ্ছে হেডিংস। এখানে যদি সিলেক্ট করেন, আপনার কলাম নেম এবং রো নাম্বারটা
হাইড হয়ে গিয়েছে। আবার যদি আপনি চেক মার্ক করেন আপনি দুইটি দেখতে পাবেন। এর পরবর্তী অপশন হচ্ছে জুম। জুমের এখানে তিনটি অপশন আছে, প্রথমটি জুম, সেকেন্ডটি 100%, থার্ড হচ্ছে জুম টু সিলেকশন। জুমের আরেকটি জায়গা আছে যেখান থেকে আপনি জুম করতে পারেন, সেটা হচ্ছে আপনার স্ট্যাটাস বারের ডান পাশে। এখানে আপনি জুম আউট এবং জুম ইন করতে পারেন। আমরা যদি জুমে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমরা নির্দিষ্ট জুম কনফার্ম করতে পারবো। যেমন আপনি যদি এখান থেকে 25% রেখে ক্লিক ওকে করেন আপনার জুম 25% হয়ে যাবে। আবার জুমে ক্লিক করে আপনি যদি ফিট টু সিলেকশনকে সিলেক্ট করেন এবং ক্লিক ওকে করেন আপনার সিলেকশনে ফিট হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে 100% জুম। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার জুমটা 100% হয়ে যাবে। আপনি যতই জুম ইন বা জুম আউট করেন আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার 100% জুম ব্যাক আসবে। এরপরে অপশন হচ্ছে জুম টু সিলেকশন। সাপোজ আমি এই সেলগুলোকে সিলেক্ট করেছি, এবার যদি আমি জুম টু সিলেকশনে ক্লিক করি এই সেলগুলো যে সিলেকশনের মধ্যে আছে সেটা আমার স্ক্রিনে এমন ভাবে জুম ইন হবে যেন আমরা সেই সিলেকশনগুলোকে ক্লিয়ারলি দেখতে পাই। এটা হচ্ছে জুম টু সিলেকশন। আমরা আবার 100% জুমে ব্যাক করছি। এর পরবর্তী অপশন হচ্ছে নিউ উইন্ডো। আমরা যখনই এটাতে ক্লিক করব আমাদের এখানে আপনি দেখতে পারেন CTR XLSX এখানে 2 লেখা আছে। আমরা কিন্তু একই ওয়ার্কবুকে আছি কিন্তু দুইটি উইন্ডোতে। এখানে যদি আপনি ক্লিক করেন প্রত্যেকটা আলাদা আলাদা উইন্ডো। ওকে, আপনি যে কোনো সময় আপনার ওয়ার্কবুককে মাল্টিপল উইন্ডোতে ক্রিয়েট করতে পারেন। আপনি আবার যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন 3 নম্বর একটি উইন্ডো ওপেন হয়েছে যেটাতে আমাদের একই ওয়ার্কশিট আছে কিন্তু এটি নেমটাকে টেম্পোরারি চেঞ্জ করেছে, CTR.XLSX। এরপরে আপনি কোলন দিয়ে দেখছেন 3, তার মানে আমাদের 3টি উইন্ডো ওপেন হয়েছে একই ওয়ার্কবুকের। এভাবে আপনি মাল্টিপল উইন্ডো তৈরি করতে পারেন একই ওয়ার্কবুকের। এখানে পরবর্তী অপশন হচ্ছে অ্যারেঞ্জ অল। আপনি যদি সবগুলো উইন্ডোকে অ্যারেঞ্জ করতে চান এখানে ক্লিক করলে 3টি উইন্ডো অ্যারেঞ্জ হবে। কিভাবে অ্যারেঞ্জ হবে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যদি ভার্টিক্যাল সিলেক্ট করি এবং ওকে তে ক্লিক করি আমাদের একই ওয়ার্কবুক 3টি উইন্ডোতে ওপেন হয়েছিল সেটা স্ক্রিনে সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। উইন্ডোর মাধ্যমে একই ওয়ার্কবুক ওপেন করতে হবে এমন না, আপনি মাল্টিপল ওয়ার্কবুক যখন ওপেন করবেন উইন্ডো থেকে সেই ওয়ার্কবুকগুলোই আপনি দেখতে পাবেন। আমি এই ওয়ার্কবুকটাকে ম্যাক্সিমাইজ করি। আমরা পরবর্তী অপশন দেখব হচ্ছে ফ্রি স্পেন। প্রথমে আমরা এটাকে হাইলাইট করে নেই, বুঝতে সুবিধা হবে। ওকে, এবার যদি আমি স্ক্রল ডাউন করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই কলামের হেডার গুলো আমরা দেখতে পাচ্ছি না। কোন ডেটাতে কি বোঝাচ্ছে সেটা দেখার জন্য আমাদের এই জিনিসগুলোকে সবসময় চোখের সামনে রাখা উচিত। সেটা করার অপশন হচ্ছে ফ্রি স্পেন দিয়ে। আপনি ভিউ ট্যাবে যাবেন, ফ্রি স্পেনে ড্রপ ডাউনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারেন ফ্রি স্টপ রো। এটা যদি আমি সিলেক্ট করি এখন যদি আমি স্ক্রল ডাউন করি আপনি দেখতে পাচ্ছেন আমাদের টপ রোটা অলওয়েজ ভিজিবল আছে। এটাই হচ্ছে ফ্রি স্পেনের কাজ। এখন যদি আমি ডান পাশে স্ক্রল করি আমাদের ফার্স্ট কলামটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমাদের এই কলামটা দেখাও গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফ্রি স্পেনে ক্লিক করব। এখানে আপনি দেখতে পারেন ফ্রিজ ফার্স্ট কলাম। এখানে যখন আপনি সিলেক্ট করবেন আপনার প্রথম কলামটাও ফ্রিজ হয়ে যাবে। যখন আপনি ডানে স্ক্রল করবেন আপনি দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট কলামটি নির্দিষ্ট জায়গায় আছে। এর পরবর্তী অপশন হচ্ছে ফ্রি স্পেন থেকে আনফ্রিজ পেন। আপনি যখনই কোনো ফ্রিজ পেন করা থাকবে তখন আপনি চাইলে আনফ্রিজ করতে পারেন, সেক্ষেত্রে সবকিছু নর্মাল হয়ে যাবে। আপনি যে কোনো সময় স্ক্রল করলে এটা আগের মতো স্ক্রল হবে। এর পরবর্তী অপশন হচ্ছে কাস্টম ফ্রিজ পেন। এটা কেমন হতে পারে, যদি এমন হয় যে আমি ফার্স্ট একটা রো না আমি ফার্স্ট 2টা রো এবং লেফটের 2টা কলামকে ফ্রিজ করব, সেক্ষেত্রে আমাদের কাজ হবে C3 সিলেক্ট করা। C3 কেন সিলেক্ট করব, C1 এবং 2 আমাদের ফিক্স থাকবে এবং কলাম A এবং B আমাদের ফিক্স থাকবে। তার মানে আমি যে সেলটা সিলেক্ট করব তার উপরের রো গুলা এবং বাম পাশের কলামগুলোকে আমি ফ্রিজ করতে চাই। এবার আমি ফ্রিজ পেনে ড্রপ ডাউনে ক্লিক করব এবং এখান থেকে ডিরেক্টলি ফার্স্ট অপশনটা যেটা ফ্রিজ পেন এখানে আমি সিলেক্ট করব। এবার আমি স্ক্রল করি, দেখতে পাচ্ছেন আমাদের উপরে 2টি রো ফিক্সড আছে। আবার যদি আমি ডানে স্ক্রল করি আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে 2টি কলাম ফিক্সড আছে। এটা হচ্ছে আপনার কাস্টম ফ্রিজ পেন। আপনি আবার এখানে ক্লিক করুন, আনফ্রিজ পেনে ক্লিক করুন। এর পরবর্তী অপশন হচ্ছে স্প্লিট। আমি যদি এই সেলটাতে সিলেক্ট করি, করার পর আমি যদি এখানে ক্লিক করি স্প্লিট, তাহলে আপনি দেখতে পাচ্ছেন 4টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে আমাদের ওয়ার্কশিটটি। এখন যদি আমি একদম নিচে ডান পাশে স্ক্রল ডাউন করি আপনি দেখতে পাচ্ছেন নিচের পার্টটুকু শুধু স্ক্রল হচ্ছে, উপরের পার্টটুকু স্ক্রল হচ্ছে না। আবার আমি যদি উপরে একটি সেল সিলেক্ট করে স্ক্রল করি আপনি দেখতে পাচ্ছেন উপরের পার্টটুকু স্ক্রল হচ্ছে, নিচের পার্টটুকু স্ক্রল হচ্ছে না। এবার আমি যদি বাম পাশের এই সেলটাকে সিলেক্ট করে এখান থেকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নিচে 2টি স্ক্রল আছে। আপনি যেটাকে খুশি সেটাকে স্ক্রল করতে পারি। এভাবে আপনি আপনার উইন্ডোকে স্প্লিট করে নিতে পারেন। উইন্ডো স্প্লিট করার সুবিধা হচ্ছে আপনি সাপোজ A1 এ কি লেখা আছে সেটা আপনি যদি
Q1 এ লিখতে চান সেক্ষেত্রে A1 এবং Q1 আপনার ডিসপ্লেতে একই সাথে দেখতে পাবেন না, বাট আমি এখন যদি এখানে লিখি আমি A1 এবং Q1 একই সাথে কাজ করতে পারবো। মানে আপনার একটা ওয়ার্কশিটে যদি আপনি বিভিন্ন জায়গায় এট এ টাইম কাজ করতে চান সেক্ষেত্রে আপনি স্প্লিট করতে পারেন। আবার যখনই আপনি স্প্লিটে ক্লিক করবেন আপনার ওয়ার্কবুকটি বা ওয়ার্কশিটটি নর্মাল ভিউতে চলে আসবে। এর পরবর্তী অপশন হচ্ছে হাইড। আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার ওই ওয়ার্কবুকটি হিডেন হয়ে গেল। আমরা সেকেন্ড ওয়ার্কবুকটাকে ম্যাক্সিমাইজ করি। এখানে আমরা যদি আবার ভিউতে যাই আমরা আনহাইডে ক্লিক করলে আমাদের লিস্ট দেখাবে কোন ওয়ার্কবুক গুলো আমরা হাইড করে রেখেছি। সেখানে সিলেক্ট করে আমরা ওকে তে ক্লিক করলে সেই ওয়ার্কবুকটা আনহাইড হয়ে যাবে। ওকে, এরপরে অপশন হচ্ছে ভিউ সাইড বাই সাইড। এখানে যদি আমি ক্লিক করি কোন উইন্ডোটাকে আপনি সাইড বাই সাইড দেখতে চান সেটা সিলেক্ট করুন। আমি এটা সিলেক্ট করলাম এবং আমি এখানে যদি ওকে তে ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন আমরা এই দুটি ওয়ার্কবুককে সাইড বাই সাইড দেখতে পাচ্ছি। এখানে আরেকটি অপশন আছে সিনক্রোনাস স্ক্রলিং, তার মানে এট এ টাইম দুইটা স্ক্রলিং ই কাজ করবে। আপনি যেখানেই স্ক্রল করেন আপনি দেখতে পাচ্ছেন দুইটি ওয়ার্কবুক বা দুইটি উইন্ডোতেই স্ক্রল কাজ করছে। এটাকে বলে সিনক্রোনাইজ স্ক্রলিং। আপনি যদি এটাকে আবার আনচেক করেন তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে স্ক্রল করবে। আপনি যে উইন্ডোতে সিলেকশন রাখবেন সেই উইন্ডো স্ক্রল করবে। এর পরবর্তী অপশন হচ্ছে রিসেট উইন্ডো পজিশন। সাপোজ একটা উইন্ডোকে এক্সপ্যান্ড করে ফেলেছি, আমি আবার রিসেট করতে চাই। এখানে যদি আমি ক্লিক করি রিসেট উইন্ডো পজিশন, আপনি দেখতে পাচ্ছেন উইন্ডো পজিশনটা আবার রিসেট হয়ে গেল। এর পরবর্তী অপশন হচ্ছে সুইচ উইন্ডোজ। আমাদের এখানে তিনটি উইন্ডো ওপেন আছে, আমরা যেটাতে ক্লিক করব সেই উইন্ডো ওপেন হয়ে যাবে। লাস্ট অপশন হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো হচ্ছে অ্যাডভান্স ফিচার, কিন্তু ম্যাক্রো এখানে দেওয়ার কারণ হচ্ছে ডেভেলপার ট্যাবটা ইউজুয়ালি হিডেন থাকে। তো যেহেতু ডেভেলপার ট্যাব আমাদের হিডেন থাকে, ডেভেলপার ট্যাবের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ম্যাক্রো। আপনার ওয়ার্কবুকে যদি কোনো কোড থাকে সেটার অ্যাক্সেস আপনার দরকার, সেটা আপনি এখান থেকে অ্যাক্সেস নিতে পারবেন। আপনি যদি ভিউ ম্যাক্রোতে ক্লিক করেন যতগুলো ম্যাক্রো বা প্রিভিউ কোড আপনার ওয়ার্কবুকে আছে তার লিস্ট আপনি এখান থেকে পাবেন। এরপরে আপনি যদি নতুন কোনো ম্যাক্রো রেকর্ড করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। এবং ম্যাক্রো রেকর্ডের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইউজ রিলেটিভ রেফারেন্স। আপনি যদি রিলেটিভ রেফারেন্স ইউজ করে ম্যাক্রো রেকর্ড করতে চান এজন্য এই তিনটি অপশন আপনার এখানে অ্যাভেলেবল থাকবে। এই তিনটি অপশনই আপনি ডেভেলপার ট্যাবে পাবেন। আমরা পরবর্তী ভিডিওতে ডেভেলপার ট্যাব সম্পর্কে কথা বলবো। যদি আপনার রিবনে ডেভেলপার না থাকে অবশ্যই ডেভেলপার ট্যাবটি অ্যাড করে নিন। আমরা অলরেডি ভিডিও পাবলিশ করেছি, আপনি চাইলে দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমরা ভিউ ট্যাবের সবগুলো অপশন বুঝতে পেরেছি। আপনার যদি এই ভিডিও সিরিজটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে। প্রশ্নটি হচ্ছে প্রিন্টের সময় গ্রিড লাইন কিভাবে আপনি শো করবেন। তার মানে আপনি যখন প্রিন্ট করবেন আপনার ওয়ার্কবুকের গ্রিড লাইনটাও প্রিন্ট হবে। এটা আপনি কিভাবে করবেন উত্তরটি অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।